রানা, রানা ইজ ড্যাশ। আচ্ছা এবার তোমরা জিনিসটা অ্যাক্টিভ না প্যাসিভ চেনার জন্য জাস্ট ওই সাবজেক্টটা ভার্বে দিয়ে দিবা। আচ্ছা রানা কি টেক করতে পারে, মানে নিতে পারে? হ্যাঁ নিতে পারে। তাহলে এটা কিসে আছে? অ্যাক্টিভে আছে। তাহলে রানা যখন থাকবে সাবজেক্টে তখন উত্তর কি হবে বলো তো? টেকিং হবে। কি হবে? টেকিং। তোমরা কিন্তু উত্তর করো। রানা যখন সাবজেক্টে থাকবে তখন কি হবে লেখো, তোমরা একটু কমেন্টে লেখো যে টেকিং হবে স্যার, টেকিং হবে। আচ্ছা এবারে রানা আমি মনে করো উঠাই দিলাম, তোমাদের শূন্যস্থানে এমন পড়িছে যে দা ওয়ার্ড, কি পড়িছে? দা ওয়ার্ড, WRD, দা ওয়ার্ড। আচ্ছা দা ওয়ার্ড যখন বলবে, আচ্ছা তুমি একটু বলো তো, একটু নিজের মাথায় খেয়াল করে, দা ওয়ার্ড কি টেক করতে পারে? শব্দ কি কখনো টেক করতে পারে? পারে না। আচ্ছা আরেকটা বিষয় দেখো, তোমাদের বইতে দেখবা ওইটার পরে এই ফ্রম ছিল, ফ্রম, ফ্রম ছিল, ফ্রম। তাহলে ফ্রম একটা প্রিপজিশন। তোমাদের একটা কথা বলে দিই, খুব ভালো একটা বেসিক, খুব ভালো একটা বেসিক, এটা নিয়ে নাও। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি যে কি বেসিক। যে শূন্যস্থানের পরে যদি প্রিপজিশন থাকে, রাইট ফ্রম ভার্বসের ক্ষেত্রে শূন্যস্থানের পরে যদি প্রিপজিশন থাকে তাহলে সেটা প্যাসিভ হওয়ার সম্ভাবনা রাইট ফ্রম ভার্বসের ক্ষেত্রে 99% যে ওটা প্যাসিভ হতে পারে। জাস্ট তোমরা সাবজেক্টের সাথে মিলাবা। তা যখনই আমি দা ওয়ার্ডের সাথে টেক মিলাচ্ছি, আমি দেখছি না দা ওয়ার্ড তো টেক করতে পারে না, রানা টেক করতে পারে, রানা একটা মানুষ নিতে পারে, তো ওয়ার্ড তো টেক হতে পারে না।